দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আমরা জানি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে একটা বৈঠক করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাপকভাবে উতলা হয়ে রয়েছেন এবং এখনও পর্যন্ত তিনি সাক্ষাৎ করতে পারেননি এবং মনে হয় না তিনি পরবর্তীতেও আর সাক্ষাৎ করতে পারবেন। তো এর কারণ হিসাবে প্রধানত আমরা যেটা দেখছিলাম যে টিউলিপ সিদ্দিকির সাথে ডক্টর ইউনূস সাক্ষাৎ করতে রাজি হননি, তারই একটি ধারা হিসাবে হয়তো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাজি হননি, কারণ টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মিত্র। প্রাথমিকভাবে আমরা এটা নিয়েই সন্দেহ পোষণ করছিলাম যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়তো এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাজি হননি। কিন্তু দর্শক, এখন নতুন আরেকটি তথ্য সামনে উঠে আসছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাজি হননি, তার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ এখন আমাদের সামনে উঠে আসছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে চিঠি লিখেছিলেন ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত 9 জুন ইউরোপের 4টি দেশের নাগরিকরা এই চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। আর ইউরোপীয় নাগরিক সমাজের পক্ষ থেকে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি। ওনারা হলেন যুক্তরাজ্যের ইবিএফ কমিশনসের ডিরেক্টর ক্রিস ব্ল্যাকবার্ন, আপনার ব্রাসেলসের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফ্রমের নির্বাহী পরিচালক পাওলো কাস্কো, এছাড়াও জার্মানির ক্লাউস স্ট্রেম্পেল, এরকম নানাবিধ সম্মানিত ব্যক্তিরা আছেন যারা ইউরোপীয় নাগরিক সমাজের পক্ষ থেকে এই চিঠিটি লিখেছেন আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। এখন চিঠিতে প্রধানত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লিখেছে তারা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মানে সোজা কথাই তারা চিঠিতে লিখেছে যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো রকম সাক্ষাৎ করবেন না, কোনোভাবে বসবেন না, এটাই তারা চিঠিতে অনুরোধ করেছে। এবং চিঠিতে তারা যা যা লিখেছে তার মানে সারাংশটা যদি আমি আপনাদের সাথে তুলে ধরি, তাহলে তারা চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে লক্ষাধিক মানুষকে আটক করা হয়েছে, 365টি হয়রানি মামলা, 140টি হত্যার অভিযোগ এবং সাংবাদিকদের 167টি স্বীকৃতি বাতিল করা হয়েছে, 1500টিরও বেশি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন বিষয় বলা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে সক্রিয়ভাবে মুছে ফেলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি 32 বিখ্যাত জাদুঘর ভেঙে ফেলেছে, স্বাধীনতা যুদ্ধের সমস্ত জাদুঘর ভেঙে ফেলেছে, বয়স্ক মুক্তিযোদ্ধাদের কারাদণ্ড দেওয়া এবং যুদ্ধ অপরাধীদের সাজা বাতিল করেছে। তাই ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে যে আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার বা আন্তর্জাতিক নেতাদের যে কোনো ধরনের যোগাযোগ এমন একটি শাসন ব্যবস্থাকে বৈধতা দেবে যারা গণতান্ত্রিক মূল্যবোধ পরিত্যাগ করেছে, উগ্র ইসলামাপন্থী গোষ্ঠীগুলোর সাথে অংশীদারিত্ব করেছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। তাই আমরা অনুরোধ করছি যে যুক্তরাজ্য বাংলাদেশি জনগণের সাথে সংহতি প্রকাশ করবে এবং গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টা করবে। এছাড়াও তারা বলছে যে আমরা যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করছি যে তারা যেন এই শাসন ব্যবস্থার সাথে যে কোনো কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করে, কারণ এই শাসন ব্যবস্থা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতির তীব্র বিরোধিতা করে। তো ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা যে চিঠিটা লিখেছে, আরও বিস্তারিত তারা অনেক কিছুই লিখেছে কথা, কিন্তু তার মধ্যে মূল যে সারাংশ সেগুলো এই বিষয়গুলোই ছিল। তো দর্শক, শুরুতে প্রাথমিকভাবে আমরা যে সন্দেহটা পোষণ করছিলাম যে হয়তো টিউলিপ সিদ্দিকের প্রভাবের কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাজি হননি, কিন্তু এখন পরবর্তীতে এটাও আমরা দেখছি যে ইউরোপীয় নাগরিক সমাজের এরকম একটি তীব্র নিন্দার চিঠি
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিয়েছে এবং এটিও একটি কারণ হিসাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেনি। অর্থাৎ একথা বলা একেবারেই ভুল হবে না যে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেনি, এর পিছনের প্রধান কাণ্ডারি, এর পিছনের প্রধান কারণ হিসাবে আওয়ামী লীগকেই আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে, এবং এই যে চিঠিটি লেখা হয়েছে এটাও আওয়ামী লীগের ইনফ্লুয়েন্সের জোরেই এই চিঠিটি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছিয়েছে, এটাও আমরা নির্দিষ্ট করে বলতে পারি। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।